पूरी खाली थी, मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी यहाँ पे। उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं नहीं नहीं, आप टेंशन मत लो, अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम ये जो ब्रीद साहब है पेशेंट, आप टेंशन मत लो, हम बचा देंगे, कोई बात नहीं। ভূস্বর্গে নৃশংস জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে দেশজুড়ে জয় জয়কার চলছে। সীমান্তের যুদ্ধ এবং ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমের প্রশংসা করে ফেসবুকে পোস্ট করেছিলেন এক গৃহবধূ। তার জেরে সোশ্যাল মিডিয়ায় হুমকির মুখে পড়তে হয়েছে তাকে। তিনি দাবি করেছেন ফলতায় তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের অফিসের সামনে উলঙ্গ করে ধর্ষণ করার হুমকি দেওয়া হয়েছে তাকে। জানা গিয়েছে অভিযোগকারিণী ডায়মন্ড হারবারের ফলতা এলাকার বাসিন্দা। তিনি দিন কয়েক আগে তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন, সেখানে লেখেন ইতিহাসের পাতায় আরও একটা যুদ্ধের নাম যুক্ত হলো, সিঁদুর। ভাগ্য করে একটি দেশ পেয়েছি, যে দেশ কখনো হারতে শেখেনি। আমি গর্বিত, আমি ভারতীয়। বিষয়টি নজরে আসতেই ফলতার বাসিন্দারা ওই মহিলার পাশে থাকার বার্তা দিয়েছেন। তারপরেই এই হুমকি। এরপর ডায়মন্ড হারবারের পুলিশ সুপারের অফিসে গিয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কি বলবেন যে যেখানে নিজের দেশকে নিয়ে কমেন্ট করা, আপনি কমেন্ট করেছিলেন? আমি পোস্টটা করেছিলাম, ওই একটা ভারত মাতার পোস্ট করেছি, ওখানটায় লিখেছি ইতিহাসের পাতায় আরো একটা যুদ্ধের নাম পাতায় লেখা হলো, সেটার নাম হলো সিঁদুর, আই লাভ মাই ইন্ডিয়া, এটাই লিখেছি। তো উনি আমাকে এইভাবে কমেন্ট করেছে। ওখানে একটা ছেলে কমেন্ট করেছিল, নামটা আমার ঠিক মনে নেই, তবে স্ক্রিনশটগুলো আমি আরো আপলোড করেছি। ওর যে গালিগালাজগুলো যেভাবে আমাকে থ্রেট দিয়েছে, যে ফলতা এলাকায় থাকতে হলে চুপচাপ ভাবে থাকতে হবে, নালে তুলে এনে আমি রেপ করব, আরো খুব নোংরা অশ্লীল ভাষায় ভীষণভাবে আমাকে গালিগালাজ করেছে ওখানটায়। ওটা আমি স্ক্রিনশট নিয়ে ওটা আবারও আমি আপলোড দিই ফলতা এলাকার উদ্দেশ্য করে। তো ওখান থেকে সকলে আমাকে সাপোর্ট করেছে, বিভিন্ন মানুষের প্রচুর সাপোর্ট পেয়েছি কমেন্টের মাধ্যমে। সকলে আমাকে বলেছে যে কিছু একটা স্টেপ নিতে, তো সবার মানে সাপোর্টে আমি আজকে একটা স্টেপ নিলাম। আমি এসপি অফিসে এসে এখানে লিখিত জমা দিয়েছি, স্ক্রিনশটগুলো মানে কপি করে নিয়ে এসেছি, এসে আমার যেটা যেটা মেন ঘটেছে আমি সেটাই লিখিতভাবে জমা দিয়েছি। নির্যাতিতার পাশে দাঁড়িয়েছেন এলাকার মহিলারা। এই ঘটনা নিন্দার পাশাপাশি লজ্জার, বললেন স্থানীয় এক মহিলা। যে আমি ভারতবাসী হিসেবে গর্বিত, ভারতবর্ষ কোনোদিনও হারতে শেখেনি, সবসময় জিততে শিখেছে, সেটা বলা তার কাছে অপরাধ হয়ে দাঁড়িয়েছে। আজকে এই সভ্য সমাজে এটা কিরকম জিনিস যে এই সাধারণ কথা বলার জন্য তাকে ফেসবুকে যেভাবে একজন মহিলাকে অপমান করা হয়েছে এবং ওপেন তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, এটা আমি একজন সাধারণ মহিলা হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে, এটা আমাদের কাছে মহিলার অত্যন্ত লজ্জার বিষয়। যেটা ভাবা যাচ্ছে না যে আজকের দিনও এইভাবে দাঁড়িয়ে ওপেন ফেসবুকে একজন নারীকে বলছে ধর্ষণ করা হবে, এবং সেটা আবার একজন তৃণমূল নেতার অফিসের সামনে, নাম না করেই বললাম যে তৃণমূল নেতার অফিসের সামনে তাকে ধর্ষণ করা হবে। তাহলে কি সে ভারতবাসী হিসেবে জন্মগ্রহণ করে সে গর্ব অনুভব করছে, সেটা কি তার অপরাধ? নাকি যে এই পোস্টটি করেছে সে পাকিস্তানি এগুলো লুকিয়ে আছে, এই ধরনের কথা বলতে পারছে আজকের দিনে দাঁড়িয়ে? তৃণমূল নেতার নাম করে তার অফিসের সামনে একজন মহিলাকে রেপ করবে বলছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই মহিলার রাজত্বে কি করে বলে এই তৃণমূল সরকার যে একজন মহিলাকে রেপ করবে? অবশ্যই এটা তো আতঙ্কে থাকতে হবে। ফলতার বাসিন্দা নাকি ডায়মন্ড হারবারের সাংগঠনিক জেলার অন্তর্গত ফলতার বাসিন্দা বলেই তাকে এত আতঙ্কে ভুগতে হচ্ছে বা এত রকম অপমান সহ্য করতে হচ্ছে, এখানেই আমাদের সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠে আছে। যেখানে দুই বীরাঙ্গনা দেশের জন্য শত্রুদের আক্রমণ করতে পিছু পা হননি, সেখানে বাংলায় সেনার প্রশংসা করে পোস্ট করায় ধর্ষণের হুমকি পেতে হচ্ছে, বললেন বিজেপির এক জেলা স্তরের নেতা। আমরা দীর্ঘদিন দেখছি রাজনৈতিক ব্যক্তিত্বের দ্বারাই এটা প্রভাবিত হচ্ছে। আজকেও এই যে মহিলাকে থ্রেট দেওয়া হয়েছে, সেখানেও আশ্রয় নেওয়া হয়েছে ওই কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের, যে অত্যন্ত ওখানে এইভাবে কাজ করার জন্য সন্ত্রাসী নামে সুপরিচিত, আর তার নাম করে তার দোহাই দিয়ে এটাকে ভয়ের বাতাবরণ তৈরি করে, শোষণ করার পদ্ধতি তৈরি করে সমাজকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা কিনা সম্পূর্ণ ভারতের সংস্কৃতি বিরোধী। যেখানে মোদিজি, এই কুরেশিজি বা ভূমিকাজি যে ভূমিকা নিয়েছেন আজকের
সিঁদুর অভিযানে, এটা আমাদের কাছে দারুণ গর্বের বিষয়। এবং যুগ যুগান্তর ধরে ভারতের নারীরা, মহিষী নারীরা ভারতকে এগিয়ে নিয়ে গেছেন। সেখানে ভারতে দাঁড়িয়ে এই ধরনের অপমানকর কোনো বক্তব্য, কোনো কাজ আমরা বরদাস্ত করব না। আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের রাষ্ট্র সর্বপ্রথম, তাই আমরা এর শেষ পর্যন্ত দেখে ছাড়বো। যে শাসক দলের একটা তস্য চেলা, সে প্রকাশ্য মিডিয়ায় হুমকি দিচ্ছে একজন মহিলাকে, এবং সে জানে তার কিছু হবে না, সে জানে প্রশাসন তাকে কিচ্ছু করবে না, সে জানে তার পাশে অমুক দাদা তমুক দাদা আছে, তার জন্য সে হুমকি দিচ্ছে। এটা তো ডায়মন্ড হারবার মডেলের ফল। তো আমরা এই ফলটা যেভাবে মানুষকে নিষ্পেষিত করেছে, সেটার শেষ পর্যন্ত নিয়ে গিয়ে এই রাহু থেকে ডায়মন্ড হারবারকে মুক্ত করবই। দেশের হয়ে পোস্ট করা কি অপরাধ? তৃণমূল কংগ্রেসের নেতার অফিসের সামনে ধর্ষণ করার হুমকি দেয় কোন সাহসে? এর পিছনে যে বা যাদের মদত রয়েছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে। ওই বধূ অভিযুক্তদের শাস্তির দাবি চেয়ে জেলা পুলিশ সুপার অফিসে দ্বারস্থ হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে এখন কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই দেখার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।